আসসালামু আলাইকুম, ফয়সাল অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো এই ভিডিওতে আমি আপনাদের মাঝে একটা ইম্পর্ট্যান্ট বিষয় শেয়ার করব। সেটা হলো, যদি আপনারা একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আপডেট করতে চান, সেক্ষেত্রে যদি আপনাদের জেকেএস পাসওয়ার্ডটা ভুলে যান বা হারিয়ে যায়, বা জেকেএস ফাইলটাই যদি ডিলিট হয়ে যায় বা হারিয়ে যায়, যদি খুঁজে না পান, সেক্ষেত্রে কীভাবে আপনারা প্লে স্টোরে অ্যাপ্লিকেশন আপডেট করবেন, এই ভিডিওতে মূলত আমরা সেটাই দেখার ট্রাই করব। এ টু জেড আমরা সব স্টেপ ফলো করব। যদিও এই কাজটা একদিনের প্রসেস না, বা সময় দিয়ে কাজটা করতে হয়। আমি সবগুলো স্টেপ এক এক করে দেখাবো। প্রথমেই আমি যদি এই অ্যাপ্লিকেশনটা বিল্ড করতে যাই, আমার এখানে জেকেএস আছে, বাট আমি জেকেএসের পাসওয়ার্ড ভুলে গেছি। আপনাদের যদি জেকেএস হারিয়ে যায়, সেক্ষেত্রেও সেম স্টেপগুলো ফলো করলেই হবে। প্রথমে আমার সমস্যাটা যেটা হয়েছে সেটা হলো, এখানে জেকেএসটা সিলেক্ট করলাম, পাসওয়ার্ড দিলাম, তারপর নেক্সট দিয়ে যখনই বিল্ড করতে যাচ্ছি তখনই কিন্তু এই যে এররটা দেখা যাচ্ছে, কেস ফেল টু ডিক্রিপ্ট সেভ কনস্ট্যান্ট এন্ট্রি ইটিসি। তো এই ধরনের সমস্যা মূলত আপনাদের যদি এখানে জেকেএসের পাসওয়ার্ডটা না হয়, সেক্ষেত্রে দেখা যেতে পারে কে অ্যালায়েন্স যদি ভুল হয়, সেক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দিতে পারে। বা অন্য একটা জেকেএস সিলেক্ট করছেন, পাসওয়ার্ড আর কে অ্যালায়েন্স ঠিক আছে, বাট অন্য একটা জেকেএস সিলেক্ট করছেন, সেক্ষেত্রেও এই এররটা শো করতে পারে। তো এখন এটা সমাধান কিভাবে করা যায়, যেহেতু আমি আমার এখানে জেকেএসের পাসওয়ার্ডটা ভুলে গেছি, বা জেকেএস আপনাদের যদি হারিয়ে যেয়ে থাকে, একই সলিউশন। তো প্রথমে আমি আমার কনসোলটা ওপেন করব। কনসোল ওপেন করার পর যে অ্যাপ্লিকেশনের সমস্যা সেইটা আমি এখানে সার্চ করতেছি। তো এটা অ্যাক্টিভ ইউজার নাই, বেশি একটা ইম্পর্টেন্ট অ্যাপ না। তো সেই অ্যাপের উপর ক্লিক করলাম, তারপর এখানে সেট আপের অ্যাপ সাইন ইনে চলে গেলাম। যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে আপলোড কে সার্টিফিকেট আছে। তো অ্যাপ সাইন ইন কে সার্টিফিকেট মূলত এটা আপলোড দেওয়ার সময় তারা দেয়। আর আর আপনি ফার্স্ট টাইম আপলোডের সময় যেটা থাকে সেইটা মূলত এই যে আপলোড কে সার্টিফিকেট এইটা থাকে। তো আমি যেহেতু এই আপলোড কেটাই রিসেট করব, তাই এইখানে আমি মানে নতুন করে আমি আবার দিব যে কেস রিসেট করে নতুন পাসওয়ার্ড সেট করে, তাই এখানে রিকোয়েস্ট আপলোডকে রিসেটটা সিলেক্ট করব। তারপর এখানে আপনাদের রিজন সিলেক্ট করে দিতে হবে, আপনার কি কারণে যে কেসটা রিসেট করতেছেন। আমি এখানে দিলাম আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি। আপনারা এখানে লস্টও সিলেক্ট করতে পারেন, আপনাদের মন মতো এখানে সিলেক্ট করবেন, বা আদার্স দিলে এখানে কারণটা বলতে কয় না, আদার্সও সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু ভুলে গেছি তাই এটা সিলেক্ট করলাম। তো এইখানে চাইতেছে হইল পিএম ফাইল। তো এইটা কমান্ডের মাধ্যমে জেনারেট করা যায় টার্মিনাল ওপেন করে। তো আমি সেইগুলা ঝামেলাতে যাব না। তো আপনাদের কমান্ডটা কিছুটা ঝামেলাপূর্ণ মনে হতে পারে, তাই আমি সরাসরি গুগল থেকে একটা সফটওয়্যার নামাবো। সেটা হলো কে স্টোর এক্সপ্লোরার। তো এখান থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে, যেহেতু উইন্ডোজ 64 বিটের। নো সেট আপ একটা আছে, তো আমি উপরেটাই সিলেক্ট করে দিলাম। তো এটা কয় এমবি, এটা 47 এমবির মতো, সমস্যা নাই, আমার ডাউনলোড হোক। এই ফাঁকে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওর নতুন একটা জেকেএস ফাইল তৈরি করে নেই ঝটপট। আগে যেখানে আসছিল
সেইটা আমি ডিলিট করে দিচ্ছি। আমি সেই লোকেশনে গিয়েই ডিলিট করে দেই, লোকেশন থেকেই। তো এইখানে যেহেতু এটি ইউজ করছিলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে, তাই সেটা ডিলিট হতে চাচ্ছে না। আমি এইখান থেকে যেই ব্যাকগ্রাউন্ডে যেইগুলো রানিং ছিল সেগুলো ক্লোজ করে দিলেই ডিলিট হবে। তো আপনার না ডিলিট করলেও সমস্যা নাই, রেখে দিলেন, সমস্যা কি। তো আমি রাখতে চাইলাম না, তাই ডিলিট করে দিলাম। তো আমি নতুন একটা জেকেএস ফাইল তৈরি করব, সেই প্রজেক্টটা ওপেন করছি আবারও। তারপর আগে যেভাবে তৈরি করা হইতো সেভাবেই তৈরি করবেন। তো এবার সিম্পল একটা পাসওয়ার্ড দিলাম, যাতে পরে আবার না ভুলি। তারপর পাসওয়ার্ড, অ্যাপের ভ্যালিডিটি এক্সপায়ার, যা আছে তাই থাক। এখানে ফুল নেম, এই পর্যন্ত থাক। অর্গানাইজেশন সব একই দিয়ে দিলাম, এটাও ঢাকা দিয়ে দেই, কান্ট্রি কোড। নেক্সট। তারপর এইখানে যে নতুন পাসওয়ার্ডটা দিলাম সেটা দিয়ে নেক্সট। দেখি প্রথম সেটা বিল্ড হচ্ছে কিনা, টেস্ট করে নেই। আর এইখান দিয়ে আমার যেটা আমি ডাউনলোড করছিলাম সেটা ডাউনলোড হয়ে গেছে। আমি এটা ডাবল ক্লিক করে ইনস্টল করে নিব। এখানে রানে ক্লিক করলাম, ইয়েস। ক্লোজ। কপি পেস্টে ভুল ছিল, তো এবার বিল্ড হয়েছে সাকসেসফুলি ভাবে। নতুন যে কেস যেটা তৈরি করলাম সেটা দিয়ে সঠিক পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড দিয়ে বিল্ড হইল যে কেসটা। তো এইবার আমরা তো এখন যে এক্সপ্লোরটা সেটা ওপেন অ্যান এক্সিস্টিং কেস স্টোর, এটা আমি সিলেক্ট করব। তারপরে লাস্ট যেই কেস স্টোরটা আমরা জেনারেট করলাম সেইটা আমরা সিলেক্ট করে দিব। লোকেশনটা কপি করে নিলাম, এইখানে লোকেশনটা অথবা ম্যানুয়ালি ভাবে সিলেক্ট করে দিতে হবে যেখানে আছে। ওপেন। তারপর কেস স্টোরের যে পাসওয়ার্ডটা দিলাম তো সেইটা আমাকে এখানে দিতে হবে। অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে যে জেনারেট করলাম সেই পাসওয়ার্ডটাই মূলত ওকে দিলাম। তারপর কেস স্টোরের উপর ডাবল ক্লিক করলাম, এখানে ডিটেইলি শো করলো। তারপর পিএম এইখানে ক্লিক করলাম, তারপর এখানে এক্সপোর্ট দিলাম। এক্সপোর্ট দেওয়ার পর
আমি যেখানে APMEটা সেভ করব সেইটা সিলেক্ট করলাম, নাম দিলাম PEM ফাইল চুজ। ডাউনলোড, স্পেস দেওয়া যাবে না, চিলি এখানে ফাইল নেম ফাইলের ভিতরে চলে যেতে হবে আর কি। তো ডাউনলোড ফোল্ডারের ভিতরে চলে যাওয়ার পর এখানে দেখেন চলে আসছে। এখন সিম্পল এখানে আপলোড করে দিব। ডাউনলোড ফোল্ডারে যেটা এক্সপোর্ট করছি সিলেক্ট করলাম, তারপর আপলোড হয়ে যাওয়ার পর এইখানে রিকোয়েস্ট ক্লিক করব। তো একটা রিকোয়েস্ট চলে গেল, এখানে পেন্ডিং চলে আসবে। রিকোয়েস্টটা যে পেন্ডিং হয়েছে এটা 20 মিনিট দিয়ে দিই। এটা রিলোড দিলেও এখানে কিন্তু থাকবে যে একটা রিকোয়েস্ট করা হয়েছে, আর ইমেল চেক করলে পাওয়া যাবে সেটা। তো আগে ইমেল চেক করলে পাওয়া গেলেও বর্তমানে কিন্তু ইমেলের ভিতর সেটা আর পাঠায় না। তো আপনারা এইখানে ইনবক্সে ক্লিক করবেন, ইনবক্সে ক্লিক করে প্রথমেই যে মেলটা এখানে পাবেন, আর মেলটা হবে যে এইটা উই রিসিভড এ রিকোয়েস্ট টু রিসেট ইউর আপলোডকে, এরকম একটা এখানে ইনবক্স দেখতে পারবেন মেল। আর এইখানে একটা টাইম দেওয়া থাকবে, মেলিট অন সেপ্টেম্বর, এখানে 12 তারিখ 2024 4:15 PM UCT টাইম। তো ইউসিটি টাইম আর এইখানে আমাদের যে টাইম দুইটার মধ্যে পার্থক্য আছে। তো আমার 12 তারিখের ইউসিটি টাইম 4:15, আজকে তো মেবি 13 তারিখ হয়ে গেছে, আচ্ছা 15 তারিখ। তো আপনারা এইখানে সার্চ দিতে পারেন ইউসিটি টাইম নাও, এমনি সার্চ করলে দেখতে পারবেন যে বর্তমানে আছে 7:10 PM 14 তারিখ 2024। তো আমার এখানে 15 তারিখ হইলেও কিন্তু বর্তমানে এখানে কিন্তু 14 তারিখ। তো আপনাদের অবশ্যই এই টাইমটা দেখে নেবেন, তারপর আপনাদের এইখানের টাইমের সাথে মিলিয়ে নেবেন। তো সেই টাইমের এক্সপায়ার হয়ে গেলে বা সেই টাইম মধ্যে চলে আসলে তখন আপনারা আপলোড করতে পারবেন। তো আমি সেই অ্যাপটাতে চলে যাচ্ছি। অ্যাপটাতে যাওয়ার পরে নর্মালি যেভাবে নতুন ভার্সন রিলিজ করেন সেখানে চলে যাবেন। আর অ্যান্ড্রয়েড স্টুডিও সেই প্রজেক্টটা ওপেন করে রাখছি। এইখানে ভার্সন কোড চেঞ্জ করে দিবেন, এখানে 16 দিয়ে দিচ্ছি। সিঙ্ক করে নিচ্ছি। তো তারপরে সিম্পলভাবে আগে নতুন যে কেসটা সেই নতুন যে কেসটা সিলেক্ট করলাম, নতুন যে কেসের যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা দিলাম, রিলিজে চলে গেলাম। বিল্ড হচ্ছে, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো বিল্ড সাকসেসফুল, এইখানে লোকেশন ক্লিক করলাম,
এইটা ড্র্যাগ করে এইখানে ছেড়ে দিলাম, মানে ওইখান থেকে চাপ দিয়ে ধরে টেনে নিয়ে এসে এইখানে ছেড়ে দিলাম। এখন আপলোড হবে, কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আপলোড কমপ্লিট। যেহেতু ওইখান দিয়ে আমার একটা ভিডিও আপলোড হচ্ছে, তাই আপলোড স্পিড দেখাচ্ছে অনেক বেশি, আর এটা একটু দেরি হইল। তো তারপর এইখানে কিছু একটা লিখে দিতে পারেন, কি আপডেট করা হয়েছে সেইটা। তো আমি লিখে দিলাম লেটেস্ট অ্যান্ড্রয়েডের জন্য উপযুক্ত করে আপডেট করা হয়েছে, নেক্সট। তারপরে এখানে কোনো বড় ধরনের এরর রেট নাই, সেভ, গো টু ওভারভিউ। তারপর সেন্ড ওয়ান চেঞ্জ ফর রিভিউ, সেন্ড চেঞ্জেস ফর রিভিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন রোল আউট, স্টার্ট ফুল রোল আউট, এখানে ক্লিক দিবেন। তো ফুললি এখন ইন্ডিভিউতে চলে গেছে। এখানে সার্চ করে দেখালাম অল অ্যাপ থেকে, দেখেন এখানে আপডেট স্ট্যাটাস ইন রিভিউ। তার মানে আমার ফাইনালি জেকেএস আপডেট করতে পারছি, জেকেএস এর পাসওয়ার্ড আপডেট করতে পারছি। নতুন জেকেএস এর মাধ্যমে নতুন একটা ভার্সন রিলিজ করলাম এক্সিস্টিং অ্যাপে। তো এই ভিডিও পর্যন্ত, নেক্সট টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ রইল। এটা আনইনস্টল করে দিবেন। নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই নতুন একটা টপিক নিয়ে আবারও হাজির হবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।